क्या बनेंगे सेकंड टाइम दामी হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার তো আজকে মনে হচ্ছে বৃষ্টি নামবে। দেখো কি সুন্দর ক্লাইমেটটা, প্লেজেন্ট। আজকে রোববার, তো রোববারে আমরা কি কি করছি কি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। স্টে টিউন, সঙ্গে থাকো। লেটস স্টার্ট দ্য ডে। এই দেখো রমিদেরটা রেডি হয়ে গেছে, খেয়ে বলবে কেমন হয়েছে। কেন যে মন লাগে না, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিন। আজকে উইকেন্ড, তো অনেক কিছু ভেবে রেখেছি। অ্যাকচুয়ালি আমার এক বান্ধবী আসছে, যে কিনা আমাদের কমপ্লেক্সেই থাকে, আর ওর হাজব্যান্ড। তো আমরা একটু খাওয়া দাওয়া করবো, একটু গেট টুগেদার কাইন্ড হয়। অনেক দিন দেখা হয়নি, এক জায়গায় থাকি অথচ আমাদের দেখা হয় না, কারণ ওরা খুবই বিজি, ওরা দুজনেই মানে ওয়ার্কিং। তো ওদের এখন ওয়ার্ক ফ্রম হোম অপশনও নেই, ওদেরকে রোজ অফিস যেতে হয়। তো সেই সব নানান কারণে ওদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে না। তো আজকে ফাইনালি ওরা আসছে, তো আমরা খুব এক্সাইটেড। আর রমিতে যেহেতু শরীরটা ভালো যাচ্ছে না, তো রমি তো একটু চাইছে যে ঠিক আছে একটু একটু সবার সঙ্গে দেখা হলে ওরও মনটা ভালো হয়ে যায়। এই তো আমারও একটু ভালো লাগে যে কোথাও যাতায়াত করা, বা একটু বাড়িতে লোকজন আসলে আমাদেরও একটু দুজনেরই খুব ভালো লাগে, আর বাচ্চারাও একটু এক্সাইটেড থাকে। তো সব কিছু মিলিয়ে তো চলো আজকের দিনটা শুরু করি। অনেক কিছু রান্না করব প্ল্যান করেছি, অনেক কিছু মানে আমি অনেক বেশি রান্না করতে পারি না, কারণ এত গরমের মধ্যে অনেক বেশি কিছু রান্না করছি না। আর ওরাও বলেছে খুব সিম্পল মেনু রেখো, তো ওই জন্যেই আমি জাস্ট যা যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করব, রেসিপি কিছু শেয়ার করে দেবো। তো চলো লেটস গেট কুকিং। রাজমা বানানো খুব ইজি, অ্যান্ড যদি তুমি অথেন্টিক ওয়েতে বানাও তাহলে খুবই ভালো হয় খেতে। তো আমি রাজমা ইউজুয়ালি একদম পাঞ্জাবি স্টাইলে করি, আমার বাড়ির সবার খুব পছন্দ। তো রাজমার ভিডিও অলরেডি আমার আপলোড করা আছে, তোমরা চাইলে আমি লিঙ্কও দিয়ে দিচ্ছি। লিঙ্ক তোমরা দেখতে পাবে ডেসক্রিপশন বক্সে, তোমরা বানিয়ে দেখতে পারো। আর বানিয়ে যদি তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। ভীষণ ইজি একটা রান্না, যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যায়। মেনলি স্টিমড রাইস, জিরা রাইস এসবের সঙ্গে আমরা খাই। আর দেখো আমার রান্নাটা হয়ে গেল, এখন আমি নামানোর আগে একটু রোস্টেড জিরে গুঁড়ো দিচ্ছি, আর তার সঙ্গে অল্প একটু গরম মশলা আর ধনে পাতা কুচি। ভীষণ টেস্টি, ভীষণ ইয়ামি ডিশ আমার রেডি হয়ে গেল। আজ তোমাদের সঙ্গে একটা শাহি চিকেন রেসিপি শেয়ার করতে চলেছি। দেখো পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছি, চিকেনে আমি ফ্যাটানো টক দই দিচ্ছি, তার সাথে আমি লবণ অ্যাড করে দিলাম। এখন আমি আদা বাটা দিলাম 1 চামচ, আর রসুন বাটা দেবো 1.5 চামচ। এক চামচের মতো গরম মশলা পাউডার, হলুদ গুঁড়ো 1/2 চামচের মতো, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। ইচ্ছে করলে তোমরা ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো, অ্যাজ পার টেস্ট। এখন আমি আমন্ড বাদাম 12টার মতো আমন্ড ছিল, সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে, সেটা দিলাম। আর ঘি দিলাম 1.5 চামচের মতো। সুন্দর করে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো 2 ঘন্টার মতো।
এই রান্নাটা সাদা তেলে আর ঘিয়ে হবে। তো পেঁয়াজ দিয়ে দিলাম, কুচি পেঁয়াজটাকে আমাকে পুরো বেরেস্তার মতো ফ্রাই করতে হবে। যদি রেডিমেড কেনা বেরেস্তা ইউজ করো সেটাও করতে পারো। আর এখন আমি গোটা গরম মশলা অ্যাড করলাম জয়িত্রীর সাথে। পেঁয়াজটা যখন ডার্ক ব্রাউন কালার এসে যাবে, যে চিকেনটা আছে ওটাকে অ্যাড করে দিয়েছি। খুব সুন্দর করে কষাতে হবে, কষিয়ে এটাকে জাস্ট ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা অ্যাড করিনি, তাই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এমনি গোটা কাঁচা লঙ্কা। লো হিটে রান্না করতে হবে, আর মাঝে মধ্যেই ঢাকা দিয়ে দিয়ে আর ঢাকা খুলে খুলে বটমটা যাতে লেগে না যায় একটু চেক করে নিতে হবে। এই শাহি চিকেন মশালা রেডি করতে খুব কম সময় লাগে, জাস্ট ম্যারিনেশনের ব্যাপার। ভীষণ ইজি একটা রেসিপি, কড়াইতে চাপিয়ে দিলেই হয়ে যায় আধ ঘন্টার মধ্যে। তো তোমরা ট্রাই করে দেখতে পারো, অ্যান্ড প্লিজ কমেন্ট করে জানিও ডিশটা তোমাদের কেমন লেগেছে। আমাদের তো ভীষণ প্রিয়, তাই জন্য আজকে আমি এটাই রান্না করছি। এদিকে জিরা রাইস বসিয়ে দিয়েছি একটা বড় ডেকচিতে। একটা হ্যাক তোমাদের সঙ্গে শেয়ার করি, পোলাও বলো, বিরিয়ানি বলো, যে কোনো রাইস বলো, হয়ে যাওয়ার পরে সাথে সাথে হাতা দিয়ে লাগালে কি হয়, চালগুলো ভেঙে যায়। তো অলওয়েজ 1 ঘন্টা রেখে দেবে, সেট হতে টাইম দেবে, তারপরে ওটাকে সার্ভ করবে, দেখবে খুব ভালো হয়, একটা চালও ভেঙে যাবে না। দুজনে ওয়াক থেকে চলে এসেছে, ম্যাডামরা বসে আছে, এবার খাবার দিতে হবে। হাই তো করো আগে ফার্স্ট। লঙ্কা খাও? আরে ওটা ননভেজ রাজমা। আমিও না, ও খাবে না, তুমি আমাকে দাও, আমি হচ্ছি রাজমা খাই, ও হচ্ছে চিকেন। লঙ্কা খাও? খেয়ে বলবে কেমন হয়েছে। রাইসটা রাখো। সেকেন্ড টাইম দারুণ। দারুণ। চিকেনটা কি তোমাকে এখন দেবো? রাইসটা এমনি লাগে। বলবে তুমি নাকি আর ভালো বউ পেয়েছো, এত দারুণ রান্না করে। হ্যাঁ, সেটা নোটে না। নেবি নেবে। আরে তোমরা বসো, এই তোমরা বসো। জাসি তোমাকে এখন দেবো। সবার খুব রাজমাটা পছন্দ হয়েছে, বুঝলে তো। আমি যেরকম রাজমা বানাই ওরকম বানাও, দেখবে তোমাদেরও খুব ভালো হবে রাজমা। হ্যাঁ, এটা পাঞ্জাবি বলছে আবার। হ্যাঁ, ভালো হয়েছে। জসপ্রীত বলছে, পাঞ্জাবি। ও পাঞ্জাবি হয়ে বলছে যে একদম মানে অথেন্টিক পাঞ্জাবি ডিশ হয়েছে। হ্যাঁ, কি? পাঞ্জাবিতেই বলে দাও। राजमा बहुत बढ़िया बने हैं, इतने स्वाद मम्मी दी याद आ गई। যেভাবে করি আর কি, রেসিপিটা ফলো করো, তাহলে একদম নর্থ ইন্ডিয়ান পাঞ্জাবি রাজমা হবে। তো চলো আমরা খাবার খেয়ে নিই। চিকেনটা কেমন হয়েছে বলো? অসাধারণ, দারুণ হয়েছে। আমি একটু খাবার খাচ্ছি, ফলো কথা বলছি। There is hardly anything you can grow wrong. That is one this thing that you can only ওরা চলে গেছে অনেকক্ষণ, আর আমিও নাইট ড্রেস পরে ফেলেছি, তার সাথে আমার বাচ্চারাও শুয়ে পড়েছে, দেখলে তোমরা। তো আমি এবার শুতে যাব।
খুব টায়ার্ড লাগছে অ্যাকচুয়ালি, অনেক সেই সকাল থেকে শুরু হয়েছে। তো কোনো কারণে যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর কি বলি বলো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ব্লগ। আর see you in the next